বারাকাল্লাহু ফীকুম। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাতে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না যে তারা অবশ্যই আহলুস সুন্নাহ হবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এরাই হচ্ছেন সাবিকুন, এরাই হচ্ছেন মুকাররাবুন। এরা অবশ্যই সেই সব লোক যারা তাদের ঈমান, আমল, ইখলাস সব দিক থেকেই যারা আল্লাহর মুকাররাবিন, এবং এই ৭০,০০০ লোক হবেন কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হতে। তো মূল কথা হচ্ছে যে অবশ্যই আহলুস সুন্নাতের একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অগ্রজ, আহলুস সুন্নাহ বা সুন্নতের অনুসরণে যারা সবচেয়ে অগ্রগামী, কোরআন এবং সুন্নাতের অনুসরণে যারা সবচেয়ে অগ্রগামী, তারাই বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাত লাভ করবেন। না, প্রথম কথা হচ্ছে যে আকীদার মধ্যে ঘাটতি থাকবে এবং জান্নাতে বেলা হিসাব বেলা আযাব কেউ যেতে পারবে এরকম চিন্তাও যেন কারো মাথায় না আসে, এটা কল্পনাও করা যায় না। আকীদার, বিশেষ করে আকীদার মধ্যে ঘাটতি, ইলমের আমলের মধ্যে ঘাটতি, আমলের মধ্যে ঘাটতি, এটা মানুষের মধ্যে থাকতেই পারে, কিন্তু আকীদার মধ্যে ঘাটতি থাকবে এবং তিনি বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাতে যাবেন, এটা কখনো হবে না। যারা বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাতে যাবেন তারা অবশ্যই আকীদার দিক থেকে পরিপূর্ণরূপে আল্লাহর একত্বে বিশ্বাসী, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা এবং সিফাতে আল্লাহর একত্বে বিশ্বাসী হবেন পরিপূর্ণরূপে, এবং তাদের এই বিশ্বাস হবে মানে অত্যন্ত উঁচু মাত্রার, তাদের ঈমান হবে উঁচু লেভেলের। সুতরাং আকীদার মধ্যে ঘাটতি রেখে কখনো ঈমান উচ্চ লেভেলের ঈমান হতে পারে না। এরা হচ্ছেন মুকাররাবুন। আমলের মধ্যে ঘাটতি বলতে আমরা যেটা বুঝি যে মানুষ কখনো আল্লাহ আযজা ওয়া জাল্লার পরিপূর্ণ হক আদায় করে আল্লাহর ইবাদত করার সাধ্য খুব কম মানুষেরই আছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রাসূলগণকে যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দিয়েছেন, তারাই কেবল সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, আমল করতে পারেন, এবং এছাড়া অন্য যারা আছেন সবার আমলের মধ্যে অবশ্যই ইবাদতের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতিগুলো এমন পর্যায়ে যেটা খুবই নগণ্য পর্যায়ের। এর অর্থ এটুকু না যে তারা কোনো ফরাইজ তরক করছেন কিংবা ফরজ কোনো ইবাদত সঠিকভাবে আদায় করতে পারেননি, ফরজ ইবাদতের সুন্নাহগুলো, ওয়াজিবাতগুলো তাদের থেকে ছুটে গেছে, এরকম না। তারা হচ্ছেন সেই সব লোক যারা আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য সর্বোচ্চ সচেষ্ট ছিলেন, সবচেয়ে বেশি সচেষ্ট, এবং যত কাজে যত কথা আল্লাহ আযজা ওয়া জাল্লার পছন্দ সেই সব কথা কাজে মানে সেই সব কথা বলা, সেই সব কাজ করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছেন। কিন্তু এরপরেও বান্দা সব সময় আল্লাহর বন্দেগীতে কাসির, মুকাসসির, সব সময় বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের মধ্যে বান্দা থেকে কমতি বা ঘাটতি হবে, ত্রুটি হবে, কিন্তু তারা সেই ঘাটতিগুলোকে ইস্তিগফারের দ্বারা, তাওবার দ্বারা
সেটাকে পূরণ করে নিয়েছেন। আমি এই কথাটা এই কারণে ক্লিয়ার করছি যে আমলের দিক থেকে এখানে একটা কি হতে পারে যে কেউ হয়তো একদম যেভাবে আমল করা দরকার হুবহু আল্লাহর যে হক পরিপূর্ণরূপে আদায় করে আমল করছেন, এই 70,000-এর মধ্যে সবাই, এইটুকু বলা যাবে না। আল্লাহর ইবাদত যেভাবে করা দরকার হুবহু ততটুকু আল্লাহর পরিপূর্ণ হক আদায় করে ইবাদত করা, এটা কেবল তারাই পারেন নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই তৌফিক দিয়েছেন। এছাড়া অন্য সকলেই আল্লাহর ইবাদতের মধ্যে তার থেকে ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে তারা কভার করে নেন তাওবার দ্বারা এবং অন্তর থেকে ইস্তিগফারের দ্বারা, খালিস ভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে এবং ওই ঘাটতিগুলোকে তারা অন্যভাবে পুষিয়ে নেন। যেমন যখনই কারো থেকে কোনো সামান্য ত্রুটি বা বিচ্যুতি হয় তখন তারা সাথে সাথে নেক আমল অনেক এর থেকে অনেক গুণ বেশি করে নেন, যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল তাদের ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তাদের ওই ত্রুটি বা বিচ্যুতিগুলোকে পুণ্য দিয়ে পরিপূর্ণ করে দেন। তো তওবার দ্বারা নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেয়া কিংবা হাসানাত দ্বারা নিজেদের সাইয়্যাতগুলোকে মুছে ফেলা, এই কাজগুলো করা দ্বারা তারা আল্লাহর সন্তুষ্টির অর্জন করতে পারেন এবং এক পর্যায়ে তারা সেই সব লোকের অন্তর্ভুক্ত হন যারা বেলা হিসাব এবং বেলা আযাব জান্নাতে যাবেন। কিন্তু এর অর্থ এটুকু না যে তারা যে আমলটুকুই যে তারা তাদের জীবনে আল্লাহ যত ইবাদত করছে সবগুলোই একদম পরিপূর্ণরূপে এর মধ্যে কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়নি, এই দাবি করা সম্ভব না। নাম বারাকাল্লাহু ফিকুম। জি শেখ, আপাতত কোনো প্রশ্ন নাই। খায়রান ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।